অন্য ব্লগারদের মতো আমার আলাদা ব্লগিং রুম নেই বা আমার কোনো ব্লগ সেট আপ নেই। তাই আজকে আমি আমার রুম, আমার লাইব্রেরি, আমার বুক সেলফের সাথে আজকে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে আজকে শুরু করছি আমার ভিডিও। হ্যালো, আমি শুভজিৎ আর তোমরা আমায় দেখছো কলকাতা সেট পেয়েছে। নিউজ চ্যানেল থেকে ব্লগিং রুম, সাউন্ডের গুরুত্ব অপরিসীম। একটা ক্লিয়ার সাউন্ড একটা ভিডিওকে অনেক শীর্ষে নিয়ে যেতে পারে, অনেক টপে নিয়ে যেতে পারে। তাই সাউন্ড একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আমি যেটা আনবক্সিং, রিভিউ আর টেস্টিং করতে চলেছি, সেটা একটা ব্লগার বা একটা যে কোনো ভিডিও এডিটার বা যে কোনো ভিডিও ব্লগারের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো মাইক। আর সেটা যদি ব্লুটুথ মাইক হয় তার তো গুরুত্ব তোমরা নিজেরাই জানো যারা ব্লগিং করো। কারণ ওয়্যারলেসে যে সুবিধাটা আছে তারে সেই সুবিধাটা নেই। তুমি যতই লম্বা তোমার তার হোক, তোমার তারে একটা অসুবিধা সবসময় থাকে। সেই জন্য সেটা যখন ওয়্যারলেস হয়ে যায় তখন তোমার রেঞ্জ অনেক অনেক ওয়াইড হয়ে যায়, অনেক বেড়ে যায়। তুমি অনেক ভালোভাবে সেই ব্লগিংটা শ্যুট করতে পারো। আজকে আমি তাই তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ওয়্যারলেস মাইকের রিভিউ। তোমরা নিচের ট্যাগলাইন দেখে এতক্ষণে বুঝেই গেছো আমি কি আনবক্সিং রিভিউ করতে চলেছি। আর বলা বাহুল্য, এই যে ভয়েসটা, এই যে কনভারসেশনটা চলছে, এটাও সেই মাইক্রোফোনেই, সেই ব্লুটুথ মাইক্রোফোনেই চলছে। এই হলো সেই মাইক্রোফোন, এই হলো সেই মাইক, যেটা আনবক্সিং খুব শীঘ্রই তোমরা দেখবে এই ভিডিওটার পরে। তোমাদের একটা ছোটো সাউন্ড টেস্টিং দেখাই। দেখো সামনে আনছি আমি মাইক্রোফোনটা। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, মাইক টেস্টিং, মাইক টেস্টিং। এবার আস্তে আস্তে আমি একটু দূরে নিয়ে যাচ্ছি। মাইক টেস্টিং, মাইক টেস্টিং, মাইক টেস্টিং, হ্যালো 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 হ্যালো। তোমরা সাউন্ডটা ফিল করতে পারছো? কোথাও দূরে চলে গেছে, এখন আস্তে আস্তে অনেক দূরে নিয়ে চলে গেলাম, আবার আমি কাছে নিয়ে চলে এলাম। এটা টোটালি ওয়্যারলেস, কোনো রকম কিছু লাগানো নেই সাথে, টোটালি ওয়্যারলেস। এটার রেঞ্জও অনেক বেশি। তুমি মোবাইল থেকে পিছনে আমার যাওয়ার জায়গা নেই, না তুই গিয়ে দেখালাম কতটা ওয়াইড রেঞ্জ যাওয়া যায়। তোমার অনেক দূর থেকে শ্যুট করতে পারবে। এর সঙ্গে ডবল মাইক্রোফোন সেট আছে, তুমি নিজে একটা শ্যুট রাখতে পারো, সঙ্গে যার সঙ্গে তুমি ব্লগিং করছো বা যে কাউকে ইন্ট্রোডিউস করার সাথে তার সঙ্গেও একটা দিতে পারো, লেভেল দিতে পারো, দিয়ে তার সঙ্গে কনভারসেশন চালু করতে পারো। তো অনেকগুলো ফেসিলিটি আছে। দেখতে থাকো ভিডিওর মধ্যে বাকি ডিসক্রিপশনগুলো, বাকি ডিটেলসগুলো আমি দিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ব্লগারদের একটা বড় সমস্যা হলো সাউন্ড, যে প্রবলেমটা আমিও বহুদিন ধরে ফেস করছিলাম আগের ভিডিও বানানোর সময়। আর ওয়্যারলেস মাইকের যা দাম আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেদের, সেই টাকা দিয়ে কিনে ব্লগিং করা একেবারেই সাধ্যের বাইরে। তাই বহুদিন ধরেই এমন একটা ওয়্যারলেস মাইক্রোফোনের খোঁজ করছিলাম যেটা আমাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে। বহু খোঁজার পর একদিন অ্যামাজন স্ক্রোল করতে করতে খুঁজে পেলাম গ্রিয়ানোর ওয়্যারলেস মাইক। প্রথমে ভেবেছিলাম রোড বা অন্যান্য মাইক্রোফোনের মতো হয়তো অনেক দাম হবে, কিন্তু নিচে প্রাইস রেঞ্জটা দেখে মনে বেশ শান্তি পেলাম। আবার অর্ডার দেওয়ার সময় মনে এটাও ভয় ছিল হয়তো সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ হবে, কারণ দামটা খুবই কম। অন্যদিকে অ্যামাজনের রিভিউ তখন টিম করে 3 স্টার ব্লিঙ্ক করছে। তাও বুকে সাহস নিয়ে, যেহেতু দামটা কম, অর্ডার করেই দিলাম গ্রেনারো ওয়্যারলেস মাইক। কিন্তু কথায় বলে না, কয়লা খনির মধ্যে থেকেই হিরে পাওয়া যায়। সাহস করে করা অর্ডার সত্যি আমার হিরেতে পরিণত হলো। বড় বড় ব্লগারদের মতো আমার ভিডিও কোনো স্পন্সরশিপ নেই, আর ভিউজও খুবই কম। তাই তোমাদের সাথে যেটা আমি শেয়ার করি সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তাহলে চলো ঝটপট আনবক্সিং করে নেওয়া যাক অ্যামাজনের ব্যাগটা, আর দেখা যাক গ্রেনারো তার বক্সের মধ্যে মাইক্রোফোন ছাড়া আর কি কি আমাদের দিয়েছে। তবে বক্স খোলার আগে চলো বক্সের আউটলুকটা দেখে নিই, সেখানে কি কি কন্টেন্ট আছে। প্রথমেই বক্সের ফ্রন্টে ব্র্যান্ড নেম, সাথে প্রোডাক্টের ছবি, সাইডে ওয়্যারলেস মাইক্রোফোন লেখা। বক্সের পিছন দিকটা ঘোরাতেই প্রথমেই আছে গ্রেনোর ব্র্যান্ডিং, তার নিচে দেওয়া আছে বিভিন্ন ফিচার্স, আর তার নিচে দেওয়া আছে প্রোডাক্টের ডিটেলস, যে আমরা সিঙ্গেল ইউজও করতে পারি আবার ডবল ইউজও করতে পারি মাইক্রোফোনগুলো। আর কোথাও তেমন কিছু দেয়া নেই, তাই চলো ঝটপট এবার খুলে ফেলা যাক বক্সটা। আমি সিরিয়াসলি খুব এক্সাইটেড। রোল ইউর ড্রামস। আর বক্স খুলতেই সাথে বেরিয়ে এলো একটা পাওয়ার কন্টেনার, যার উপরে বড় বড় হরফে লেখা গ্রেনারো। এবার মেন কন্টেন্টকে সাইডে রেখে দেখা যাক বক্সে আর কী দিয়েছে। পাওয়ার কন্টেনার সাইডে সরাতেই পেরিয়ে এলো তলা থেকে ডকুমেন্টেশন, যেটা পড়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তোমরা যদি চাও তাও পজ করে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে পারো, কিন্তু আমার একটু ইন্টারেস্টেড নই এই ব্যাপারটা নিয়ে।
এবার ডকুমেন্টেশনকে সাইডে রেখে বক্স একটু নাড়াচাড়া দিয়ে দেখি কিছু বেরোয় কিনা, কারণ ডেটা কেবল তো দেওয়া উচিত অন্তত পাওয়ার চার্জিংয়ের জন্য। আর এখান থেকে একটু সরাতেই বেরিয়ে এলো একটা কালো বক্স। এবার বক্সটা আমি খোলার চেষ্টা করি। বক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা কালো ডেটা কেবল ফর চার্জিং, আর তার সাথে দুটো পোর্ট কনভার্টার। অর্থাৎ তোমার ফোনের পাওয়ার সকেট যেরকমই হোক তুমি সেটাকে ইজিলি অ্যাড করতে পারবে, চার্জ দিতে পারবে, তোমার পাওয়ার সকেটের সঙ্গে জয়েন করতে পারবে, সেই জন্য কনভার্টার দিয়ে দিয়েছে। ওয়্যারলেস মাইকগুলো কতদিন চলবে, লংজিভিটি কেমন আমি জানি না, কিন্তু বক্সের মধ্যে যা যা কন্টেন্ট দিয়েছে সত্যি এই টাকাতে এত কিছু একদম একটা অবিশ্বাস্য ব্যাপার। আর তার সাথে টাইপ সি কেবল সেটাও দেওয়া আছে। চলো এবার এগুলোকে সাইডে রেখে এবার আসা যাক আমাদের মেন কন্টেন্ট। দেখা যাক পাওয়ার বক্সের ভেতরে কি দিয়েছে। বক্সটা ওপেন করতেই মনটা সেই বলে না গার্ডেন গার্ডেন হয়ে গেল পুরো। আর এই বক্স খোলার পর এই যে আনন্দটা সেটা তারাই ফিল করবে যারা প্রত্যেক মুহূর্তে তিল তিল করে পয়সা জমিয়ে নিজের একটা একটা স্বপ্নকে পূরণ করে। যাই হোক, বক্স খুলতেই হাতে বেরিয়ে এলো ওয়্যারলেস মাইকটা, একটা প্লাস্টিকের কভার দিয়ে মোড়া চার্জিংয়ের জায়গাটা। সামনে প্রথমে মাইক্রোফোন, তারপরে নোটিফিকেশন লাইট, তারপরে গ্রেনারোর লেভেলিং। পিছনে একটা দিয়েছে কলার ক্লিপ, সাইডে এক্সটার্নাল চার্জিং পোর্ট, আর অন্যদিকে পাওয়ার অন অফ সুইচ। এক্সটার্নাল চার্জিং পোর্টটা অপশনাল, কারণ বক্সের মধ্যে পাওয়ার বক্সের মধ্যে ঢোকানোর সাথে সাথে ওরা চার্জার হওয়া শুরু হয়ে যায়, যেমনভাবে ব্লুটুথ হেডফোনগুলো চার্জ হতে থাকে। তার সাথে দিয়েছে একটা পাওয়ার কানেক্টর যেটা ফোনের পেছনে লাগবে। এই ওয়্যারলেস মাইক্রোফোন দুটো দুভাবে ইউজ করা যায়, তুমি চাইলে সিঙ্গেল ইউজও করতে পারো, আবার ডবল ইউজও করতে পারো, মানে দুটো মাইক্রোফোন অ্যাট এ টাইম চালাতে পারো, আবার চাইলে একটা সিঙ্গেল মাইক্রোফোনও তুমি চালাতে পারো। এই ছিল বক্সের কন্টেন্ট, পুরো কন্টেন্ট। চলো ঝটপট এদের ব্যাপারে কিছু ইনফরমেশন তোমরা দিয়ে দেওয়া যায়। তোমার স্টিরিও ওয়্যারলেস মাইক্রোফোন দুটো ইউজ করতে গেলে ফোনের পিছনে কানেক্টরটা অবশ্যই লাগাতে হবে, তার সাথে সেটিংসে গিয়ে ওটিজি অপশনটাকে এনাবেল অবশ্যই করতে হবে, তবেই কানেক্টরটা পাওয়ার আপ হবে। 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম যুক্ত 70 ডিবির এই মাইক্রোফোনগুলো চলে আপ টু 8 ঘন্টা, আর চার্জিং কেসের সঙ্গে 60 ঘন্টা। আর যেখানে চার্জিং কেস বা পাওয়ার বক্সটা চার্জ হতে সময় নেয় পুরো 1 ঘন্টা। 2.4 GHz রিয়েল টাইম সাউন্ড রেকর্ডার এই ওয়্যারলেস মাইক্রোফোনগুলো ইউজ করতে গেলে লাগে না কোনো অ্যাপ। সাথে প্লাগ অ্যান্ড প্লে ওটিজি অ্যাডাপ্টারটা সাপোর্ট করে অ্যান্ড্রয়েড, iOS, উইন্ডোজ সমস্ত প্ল্যাটফর্ম। আনবক্সিং রিভিউ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আশা করি তোমরা যারা বহুদিন ধরে একটা ব্লুটুথ মাইক্রোফোন খোঁজ করছিলে, এই ভিডিও তোমাদের সেই খোঁজের অবসান দিতে পারবে। তোমরা জানতে পারলে হয়তো ভিডিওটা দেখে যে কেমন কেমন কোয়ালিটি এই মাইক্রোফোনের, কতটা ভালো। আর এটা যেহেতু রিচার্জেবল, ব্যাটারি নিয়ে কোনো ইস্যু নেই, আর ব্যাটারির সাইজও অনেক বড়, মানে অনেক লেন্থ, অনেক টাইমই চলে, তুমি টানা কন্টিনিউ একটা লেন্দি ভিডিও প্রসেস তুমি করতে পারবে। যেহেতু দুটো মাইক্রোফোন দিয়েছে, যদি তুমি আসলে কনভারসেশন না করবে, এটা যখনই তুমি খাপে ঢোকাচ্ছ ওটা অটোমেটিক রিচার্জ শুরু হয়ে যায়, তো অতএব তোমার সুবিধা অনেক বেশি। তাহলে যারা ইউজ করছো এটা, তারা আমাকে অবশ্যই রিভিউতে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, তোমরা ব্যবহার করে তোমাদের কেমন সুবিধা হয়েছে, অসুবিধা হয়েছে, কী প্রবলেমে পড়েছো, বা কতটা সুবিধা হয়েছে ভিডিও বানাতে, জানাতে ভুলো না। আর যারা নতুন কিনবে তারা কেনার পরে অবশ্যই আমাকে জানিও জিনিসটা কেমন, মাইক্রোফোনটা কেমন, কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, অবশ্যই জানিও। আর তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতেই পারছো মাইক্রোফোনের কোয়ালিটি কেমন। এই পুরো কনভারসেশনটা, পুরো ভিডিওটা, টোটালটা এই মাইক্রোফোনে শ্যুট করা হয়েছে, যেটা তোমরা রিভিউ দেখছো এখন অলরেডি। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। ভিডিও খালি বেশি লেন্দি করলাম না, এখানে শেষ করছি আজকে। দেখা হচ্ছে খুব শিগগিরই, সেটা পাহাড়ের ওপরে হোক, বা নদীর ধারে, বা সমুদ্রের ধারে, বা কোনো মরুভূমি, বা কোনো আনবক্সিং, বা কোনো রাইডিং এক্সপিরিয়েন্সের সাথে খুব শিগগিরই কলকাতায় আসছে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, আর সঙ্গে রাখো কলকাতা রাইডার্স।